আপনাদের কাছে প্রশ্ন, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের বাদী অন্য কেউ কেন হবে? যদি আমি না বলি সেটা ঠিক আছে, আমার কাছে তো কেউ আসেনি। শহীদ ওসমান বিন হাদিকে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর তফসিল ঘোষণার একদিন পরে জুমার নামাজ পরবর্তী নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছিল। সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি কিংবা করেনি, যার ফলে খুনিরা সন্ত্রাসীদের অভয়াশ্রম পার্শ্ববর্তী দেশ ভারতে নিরাপদে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ঘৃণ্য নারকীয় হত্যাকাণ্ডের বিচার তারা করবেন, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানাতে হচ্ছে 7 মাস অর্থাৎ 218 দিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত চার্জশিট দাখিল করতে পারেনি তৎকালীন অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার। ফলে আমরা আশঙ্কা করছি বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করার মধ্য দিয়ে প্রকৃত খুনি এবং খুনের পরিকল্পনায় জড়িত পিছনের কুশীলবদের আড়াল করার পায়তারা চলছে। আমরা এই ঘৃণ্য কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং মর্মাহত। জাতির দর্পণ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করার লক্ষ্যে আজকে আমি শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। এর পূর্বে নির্বাচিত সরকারের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীকে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন 18 বার পেছানোর বিষয়টি অবগত করে একটি স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির একটি কপি প্রতিবেদনের জন্য আপনাদের সরবরাহ করা হবে। স্মারকলিপিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি ইতিমধ্যে 18 বার তদন্ত প্রতিবেদন দাখিল পিছানো হয়েছে। এতে করে আমরা ক্ষুব্ধ হয়ে দাবি জানাচ্ছি শহীদ শরীফ ওসমান বিন হাদির ওসিয়ত অনুযায়ী বিচার আদায়ের লক্ষ্যে আগামী 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে দ্রুততার সাথে প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচারের দাবিতে আরও একটি স্মারকলিপি আমরা আইনমন্ত্রীকে দিয়েছি। সেখানে দ্রুত বিচার নিশ্চিতের জন্য তার সোচ্চার ভূমিকার প্রতিশ্রুতি দাবি করেছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকেও একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা বিশ্বাস করতে চাই সরকার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে নজির স্থাপন করবে, যেন আর কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশের দেশপ্রেমিক কোনো বিপ্লবীকে হত্যার দুঃসাহস না করে। যদি 36 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে দ্রুততার সাথে বিচার নিশ্চিত না করা হয়, তবে আমি ওসমান হাদির বোন মাসুমা হাদির শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশপন্থী জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে দ্রুততা এই জন্যই আজকে আমাদের সংবাদ যাতে আমার ভাই হত্যার বিচারের চার্জশিট দ্রুত দাখিল করে এবং আসামি ফয়সালকে ভারত থেকে এনে তাকে বিচারের সম্মুখীন করে এবং এর পিছনে কুশীলব যারা আছে তাদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করে। আজকে এই উদ্দেশ্যে আমাদের সংবাদ সম্মেলন। আমরা এই বিষয়ে আপনাদেরকে পরে ক্লিয়ার করব। আজকে আমি আমার ভাই হত্যার বিচারের বাইরে একটা কথা বলতে চাই। আমি এ নিয়ে মানে সামনে দীর্ঘদিনে সব কিছু জটিলতা খুলে যাবে সব কিছু। আমি আজকে আমার ভাই হত্যার বিচারের দাবি নিয়ে এখানে আসছি এবং আর দাবির বাইরে আর কোনো কথা বলতে চাই না। ওকে, আপনাদের পরিবারের সদস্য থাকতে কেন ইনকিলাব করছে যাবে বা ইনকিলাব করতে বাদী হলো আপনারা কেন এটা ক্লিয়ার করতে হবে। আমার ভাই গুলিবিদ্ধ হবার পর থেকে আমাদের পরিবারের সদস্য আমি, আমার হাজব্যান্ড, আমার বড়দুলা ভাই, বড় ভাই এবং ওমর বিন হাদি এবার কেয়ারে কিন্তু উপস্থিত 24 ঘন্টার জন্য। ইভেন আমি 1 সেকেন্ডের জন্য আমার ভাইয়ের আইসিইউর সামনে থেকে যাইনি। আমাদের কাছে কেউ কোনো মামলার বাদী নিয়ে আসেনি, একদম স্পষ্ট কেউ আসেনি। আমরা এখন আপনারা অনলাইনে যেটা দেখতেছেন আমরাও দেখতেছি, ক্লিয়ার। আসলে উনি তো খুবই ব্যস্ত আর নিরীহ মানুষ। উনি আসলে ওই রকমের মানসিকতার মধ্যে নাই যে মিডিয়ায় আসা কথা বলা। অত্যন্ত নিরীহ মানুষ, কিন্তু আমাদের সাথে আছে। আর একটা আপনাদের বিষয় আমি আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমার ভাই শহীদ ওসমান হাদি হলো আমার ছোট ভাই।
ছোট ভাইয়ের আমার আব্বা মারা যাবার পরে আমার বড় ভাই উনি নলসিটির বাইরে থাকতেন, এই জন্য আমি গার্ডিয়ান। সহজ কথা বোঝেন, পারিবারিকভাবে আমি উমরের এবং উসমানের গার্ডিয়ান, আমার বড় ভাই দূরে থাকার কারণে। এই জন্য আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের বাদী অন্য কেউ কেন হবে? যদি আমি না বলি সেটা ঠিক আছে, আমার কাছে তো কেউ আসেনি। আমি আমার ভাইয়ের জন্য আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ আমি লড়ে যাব। আর যারা যারা এই মিথ্যাচার করতেছে, এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনাদের ইনশাআল্লাহ সামনে পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আসবে, সেগুলোর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো।